40 দিনের তুমুল সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান যুক্তরাষ্ট্র। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যস্থতায় দুই পক্ষই নিজেদের অনড় অবস্থান থেকে সরে আসে। যুদ্ধ বন্ধে ইরানের 10 দফা প্রস্তাবকে বাস্তবায়নযোগ্য বলে উল্লেখ করেছেন ট্রাম্প। অথচ যুদ্ধবিরতির কিছু সময় আগেই তিনি হুমকি দিয়েছিলেন পুরো ইরান সভ্যতাকে ধ্বংস করার। তাই প্রশ্ন আসছে, হঠাৎ কিভাবে বদলে গেল যুদ্ধের গতিপথ? 7 এপ্রিল রাতে আসলে কি হয়েছিল জানাবো আজকের স্টার এক্সপ্লেন্সে। 28 ফেব্রুয়ারি ইসরায়েল যুক্তরাষ্ট্র একযোগে হামলা চালায় তেহরানে। হত্যা করা হয় আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের শীর্ষ নেতাদের। জবাবে ইরান মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ঘাঁটিগুলোকে হামলা করার সাথে সাথে তেহরান বন্ধ ঘোষণা করে হরমুজ প্রণালীর, যার ফলে বিশ্বজুড়ে দেখা দেয় জ্বালানি সংকট, বাড়তে থাকে তেলের দাম। ট্রাম্প একের পর এক হুমকি ধামকি দিলেও মাথা নত করে না তেহরান। এরপর ইরানের বেসামরিক স্থাপনায় হামলা করার হুমকি দিয়ে বসেন ট্রাম্প, যার জন্য বেঁধে দেওয়া হয় 10 দিন সময়, যা শেষ হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় 8 এপ্রিল ভোর 6টায়। কিন্তু সময় শেষ হওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন ইরানের পুরো সভ্যতা ধ্বংস করা হবে। এরপর তার এই বক্তব্য নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসির অধ্যাপক সুলতান বারাকাত ট্রাম্পের এই মন্তব্যকে সীমিত শক্তির পারমাণবিক হামলার পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছেন বলে জানান। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ইউনিয়ন অফ কনসার্ন সায়েন্টিস্টের বিবৃতিতে জানান, ট্রাম্প প্রশাসন ভয়াবহ হামলার ইঙ্গিত দিয়েছে। পরিস্থিতি এতটাই আলোড়ন তোলে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করতে বাধ্য হয় জাতিসংঘ। ফেসবুকে তারা জানায়, ইভেন ওয়ার্ল্ড হ্যাভ রুলস, সিভিলিয়ান আর নট এ টার্গেট। ইরানের সভ্যতা ধ্বংসের হুমকির সমালোচনা আসতে থাকে রাত জুড়ে। পোপ চতুর্দশ লিও প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকিকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন। সাথে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিনেট সদস্য যেমন ক্রিস মার্ফি, মার্ক কেলি, জ্যাক রিড এমন হুমকিকে যুক্তরাষ্ট্রের জন্য কালো দাগ বা যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেন। দেশটির কৃষ্ণাঙ্গ অধিকার আদায়ের সংগঠন NAACP ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক দেয়। অপরদিকে ট্রাম্পের হুমকির জবাবে ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC জানায়, ইরানের বেসামরিক স্থাপনায় হামলা হলে তারা মধ্যপ্রাচ্যের বাইরেও হামলা চালাবে। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, ইরানিরা মাথা নোয়াবার নয়, বরং 1,40,00,000-এর বেশি ইরানি দেশকে রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। ওয়াশিংটন তেহরান যখন কথার লড়াইয়ে ব্যস্ত, তখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরান পাশে পায় চীন ও রাশিয়াকে। হরমুজ প্রণালী সংক্রান্ত একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা হলে চীন ও রাশিয়ার ভেটোয় তা বাতিল হয়ে যায়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচির সাথে মধ্যস্থতাকারী হিসেবে অংশ নেয় পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। পুরো পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরান যুক্তরাষ্ট্রের সাথে তাদের ব্যক্তিগত সম্পর্ককে কূটনৈতিক আলোচনায় নিয়ে আসেন। তবে পুরো ঘটনায় হঠাৎ করে সামনে আসেনি পাকিস্তান। দেশটি মার্চ মাসের শেষ দিক থেকে মধ্যস্থতার চেষ্টা করছিল। গত 29 মার্চ তারা তুরস্ক, সৌদি আরব ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করে। পাকিস্তান এর আগে যুক্তরাষ্ট্রের 15 দফার প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দেয় এবং পরে ইরানের জবাব ওয়াশিংটনকে জানায়। তেহরান যুদ্ধ বন্ধে তাদের তরফ থেকে 10টি শর্ত দিয়েছে। এর বিপরীতে ট্রাম্প আলোচনার জন্য শর্তগুলোকে উপযুক্ত ভিত্তি বলে মনে করছেন। আগামী 2 সপ্তাহের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাবার ব্যাপারে আশা প্রকাশ করেছেন তিনি। আগামী 10 এপ্রিল ইসলামাবাদে বসবে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার শান্তি আলোচনা। ডোনাল্ড ট্রাম্পের 10 দিনের আলটিমেটাম শেষ হওয়ার ঠিক আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ট্রাম্পের সময়সীমা আরও 2 সপ্তাহ পিছিয়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এই সময় ইরানকে হরমুজ প্রণালী খুলে রাখার অনুরোধ করেন। অবশেষে দুই পক্ষ এই প্রস্তাবকে মেনে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়।